ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি। আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ার আনন্দ উপভোগ করেছি। এটা আমার শৈশব কৈশোর, আমার যে চেতনা, সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি। ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে। পূজা এটা কি ইবাদত হিন্দুদের, নাকি এটা উৎসব? জোরে বলেন। তাহলে আপনি যে ছাগলের গোশত খেতে যাচ্ছেন, আপনি যে ওখানে যাচ্ছেন দেখতে, কি আপনার ছেলে পূজায় যাচ্ছে, ও কি ইবাদতে গেল না উৎসবে গেল? তো শিরিক আপনি তো খুঁজে পান না মুসলমানরা, শিরিক খুঁজে পায় না। মুসলমানদেরকে আমি যদি বলি যে ডাব, নারিকেল, মুগ, দুম্বা, ছাগল কোথায় নিয়ে যাও, বলো যে হ্যাঁ, সমস্যা কি? সমস্যা কি? আমিও বলি যে যাও, তোমার ব্যাপার। কিন্তু ভাই যে এখানে তো সমস্যা, এখানে সমস্যা মনে হয় না? আমার প্রতিবেশী, তার বিলিফ, তার বিশ্বাস হচ্ছে, তার আস্থা হচ্ছে যে মাটি একটা বানাবে, এটাকে মানুষের একটা চেহারা দিবে, এরপর এটাকে সিজদা করবে, তার কাছে মঙ্গল কামনা করবে, অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার মানে দোয়া করবে। এটা তার বিশ্বাস। সে এবার তাদের একটা দিনক্ষণ তারা ঠিক করে, সে অনুযায়ী তারা ওই মাটিটাকে বানিয়ে তারা সেখানে মাথা নত করে তাদের বিপদ থেকে তারা উদ্ধার হওয়ার জন্য বলে, তারা তাদের কল্যাণ চায়। তো তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে? তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে? আরে এই জাতির মানুষ কথা বলতে জানে না নাকি? তো আপনার ছেলে যে ওখানে গেল, ওকে উৎসবে গেল না ইবাদতে গেল? তো এটা আল্লাহর সাথে শিরিক করলো কিনা সে? না, হিন্দু, সে তো তার ইবাদত করবে, এটা তার বিশ্বাস। এটা এখানে তো আমার কিছু করার থাকে না।